360 পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং সালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। সো ফ্রেন্ডস, বিটকয়েন লিজেন্ডের কিছু গুরুত্বপূর্ণ সেটিংস নিয়ে আজকের এই ভিডিওটি করা, এবং আপনারা জানেন ইতিমধ্যে বিটকয়েন লিজেন্ডের কিন্তু কেওয়াইসি নিয়ে তারা অলরেডি গত সপ্তাহে কিন্তু তারা বলেছিল কেওয়াইসি স্টার্ট করা হয়েছে ক্রেডিট কার্ড পেমেন্টের মাধ্যমে। যদিও ক্রেডিট কার্ড পেমেন্টে ভালো করে কাজ করছে না বিদায় তারা সেটা আপাতত স্টপ করে রেখেছে, এবং আপনি এখন বর্তমানে কেওয়াইসিটা আপাতত করতে পারবেন। এবং কেওয়াইসি বিষয়ক তারা যে সকল আপডেটেশনগুলো নিয়ে এসেছে সেটা নিয়ে কিন্তু তারা একটি অ্যানাউন্সমেন্ট দিয়েছে। সো আমি প্রথমত আগে অ্যানাউন্সমেন্টের বিষয়ে একটু কথা বলি, তারপর কিছু গুরুত্বপূর্ণ সেটিংস আমি আপনাদেরকে দেখিয়ে দিব যেটা আমাদের কেওয়াইসি করার ক্ষেত্রে খুবই কাজে লাগবে। সো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তারপরে যে গুরুত্বপূর্ণ সেটিংসটা আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি অ্যানাউন্সমেন্টটা রিড ওভার করার পরেই। সো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আদারওয়াইজ আপনি কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস আপনি মিস করে ফেলবেন। ওকে, সো ফ্রেন্ডস, এখানে ডিটেল শিডিউল অন একটা বড়। এখানে আসলে কেওয়াইসি বিষয়ক তারা যেটি বলেছে, এখানে পুরো নোটিশের সারসংক্ষেপ যেটি হচ্ছে, তারা যখন ক্রেডিট কার্ড পেমেন্টটা তারা দিয়ে তখন কেওয়াইসিটা স্টার্ট করেছিল, তখন ক্রেডিট কার্ড পেমেন্টের অনেকের বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে, এবং অনেকে ডলার পে করছে বাট ডলার পে হচ্ছে বাট কেওয়াইসি স্টার্ট হচ্ছে না, এমনটা করে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিয়েছে, এবং ক্রেডিট কার্ড পেমেন্টে ভালো করে কাজ করছে না। সো সেই কারণে 2-3 দিন যাবত অনেকেই কেওয়াইসি জন্য ট্রাই করেছে বাট কেওয়াইসি করতে পারে না। ক্রেডিট কার্ড পেমেন্ট করেছে, অনেকের কেওয়াইসি আসে না, অনেকের কেওয়াইসি এসেছে বাট ক্রেডিট কার্ড পেমেন্টটা নিচ্ছে না, এমনটাই দেখা দিয়েছে। সো এই কারণে তারা ক্রেডিট কার্ড পেমেন্টটা আপাতত অফ করে দিয়েছে। আপনি চাইলে এখন ক্রেডিট কার্ড পেমেন্টের মাধ্যমে আপনি অ্যাকাউন্টটা কেওয়াইসি করতে পারবেন না। এবং তারা আরেকটা আপডেট নিয়ে এসেছে, এখানে তারা সেটি তুলে ধরেছে যে প্লিজ ডিটেল শিডিউল অ্যাজ ফলোজ। এখানে যেটি বলা হয়েছে যে অক্টোবর 6 এবং অক্টোবর 16 এই সময়ের মধ্যে তারা কী কাজগুলো করবে। কেওয়াইসি বাগ ফিক্সড, কেওয়াইসির যে সমস্যাগুলো ক্রেডিট কার্ড পেমেন্টের মাধ্যমে যেরকম সমস্যাগুলো দেখা দিয়েছে সেগুলো তারা ফিক্স করবে। কেওয়াইসি পেমেন্ট অ্যাডেড ইউএসডিটি এবং ক্রিপ্টো পেমেন্টটা তারা অ্যাড করে দিবে, এবং তারা বলেছিল খুব ভেরি সুনে ক্রিপ্টো পেমেন্টটা অ্যাড করবে। সো আমরা সেটি খুব শীঘ্রই পেতে যাচ্ছি, এবং 6 অক্টোবর থেকে 16 অক্টোবরের মধ্যে তারা এই সকল আপডেটগুলো করবে। সো কেওয়াইসি পেমেন্ট অ্যাডেড ইউএসডিটি ক্রিপ্টো পেমেন্টটা তারা অ্যাড করবে, এবং কেওয়াইসি কান্ট্রি ফিলিস্তিনটা অ্যাড করবে। তারপর সেটেলমেন্ট অ্যান্ড উইথড্রয়াল বিসিএল কয়েন উইথড্রয়াল বিষয়ে তারা সেটি সেটেলমেন্ট করবে, এনএফটিটা সেটেলমেন্ট করবে, এবং বিভিন্ন ধরনের আপডেটগুলো তারা এনএফটি গেমিং মেটাভার্স গেমিংটা তারা আপডেট করবে। সো এগুলো 6 অক্টোবর থেকে 16 অক্টোবরের মধ্যে তারা এটা আপডেট করবে, এবং 6 অক্টোবর থেকে 16 অক্টোবরের মধ্যে যখন ক্রিপ্টো পেমেন্টটা তারা অ্যাড করে দিবে, এবং 17 অক্টোবর থেকে কিন্তু আমরা তখন আবার সচরাচর নর্মালি যেভাবে কেওয়াইসি করার সেভাবে আমরা কেওয়াইসিটা করতে পারবো। সো আমরা কিন্তু অনেকেই ক্রেডিট কার্ড পেমেন্ট না থাকার কারণে আমরা কিন্তু কেওয়াইসিটা করতে পারি না, এবং আমার নিজেরও ক্রেডিট কার্ড নাই বিধায় কিন্তু আমি কেওয়াইসি নিয়ে ভিডিও দিচ্ছি না। যদি আমার নিজস্ব ক্রেডিট কার্ড থাকতো তাহলে কিন্তু আমি নিজে সেটা নিয়ে ভিডিও দিতাম। সো যেহেতু আমি নিজে এখনও কেওয়াইসি করি নাই, আমি আপনাদেরকে বলবো, যেহেতু তারা বলেছে যে ক্রিপ্টো পেমেন্টটা তারা অ্যাড করবে 6 অক্টোবর থেকে 16 অক্টোবরের মধ্যে, এই সময়টার মধ্যে তারা এটা অ্যাড করতে যাচ্ছে, এবং এটা অ্যাড করার পরে আমরা 16 অক্টোবর অথবা 17 অক্টোবর থেকে আমরা কেওয়াইসিটা করতে পারবো, এবং তখন ক্রিপ্টো পেমেন্টটা ক্রিপ্টো কারেন্সির মাধ্যমে আমরা ইউএসডিটি পে করে $6 পে করে কিন্তু আমরা কেওয়াইসিটা করতে পারবো। সো আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনার ধৈর্য ধারণ করে আমার চ্যানেলের প্রতি ফলো করুন সবসময়, কারণ 17 অক্টোবর যখন তারা ক্রিপ্টো পেমেন্ট অ্যাড করবে তখন আমি নিজে কিন্তু কেওয়াইসিটা কমপ্লিট করব, এবং সেটা আমি ভিডিও ধারণ করে আপনাদের জন্য আমি আপলোড দিয়ে দিব। ওকে, সো ফ্রেন্ডস, এবার আসি এখানে আরও কিছু বার্তা তারা দিয়েছে, সেই বার্তাগুলো আমি আপনাদেরকে দিতে চাই। সেখানে দেখতে পাচ্ছেন অক্টোবর 17 থেকে অক্টোবর 31 তারা এখানে কি সেটেলমেন্টগুলোর কাজ করবে সেটা প্রথমে দেখতে পাচ্ছেন, সেটেলমেন্ট অ্যান্ড উইথড্রয়াল। এবং আমরা অক্টোবর 17 থেকে যখন আমরা কেওয়াইসিটা শুরু করব, কেওয়াইসিটা করার পরে কিন্তু আমরা এই কয়েনটা যখন আপনার অ্যাকাউন্ট ভেরিফাইড হয়ে যাবে তখন আমরা এই কয়েনটা উইথড্র করে কিন্তু আমরা বিভিন্ন এক্সচেঞ্জারে নিতে পারবো। বর্তমানে কিন্তু Lbank-এ এই কয়েনটা লিস্টেড রয়েছে, আরও এক্সচেঞ্জারে লিস্টিংয়ের বিষয়ে তারা সেটা প্রসেসিংয়ে রেখেছে। ওকে, তারপর সেকেন্ড এনএফটি হিরো কার্ড, তারপর দ্য গেম ডার্ক ওয়ারিয়ার্স রিলিজড, এক্সচেঞ্জার সাইড গেম লঞ্চড, স্টার্ট ডেভেলপমেন্ট ভার্চুয়াল রিয়েল এস্টেট, তারপর লেভেল আপ প্রোগ্রাম আপলোডেড, আরও বিভিন্ন ধরনের আপডেট তারা নিয়ে আসবে। সো আমরা 17 অক্টোবর থেকে যখন ক্রিপ্টো পেমেন্টের মাধ্যমে কেওয়াইসিটা করতে পারবো তখন আমরা কেওয়াইসিটা করে নিব, সেটা নিয়ে আমি ভিডিও দিব, আপনারা সেই ভিডিওটি দেখে কেওয়াইসিটা করে নিতে পারবেন। সো ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, এবং আমার চ্যানেলের প্রতি লক্ষ্য রাখতে হবে কখন আমি এটা নিয়ে ভিডিও আপলোড করি। ওকে, সো এটা মোটামুটি কেওয়াইসি অ্যানাউন্সমেন্ট। এবার আসি আপনাদেরকে আমি কিছু সেটিংস দেখিয়ে দিচ্ছি। সো ফ্রেন্ডস, এখানে অনেকের কিন্তু এই অপশনটা এখন অ্যাড হয় নাই, যে কেওয়াইসি নট ডান এই অপশনটা অ্যাড হয় নাই, কারণ আপনার অ্যাপটি এখন আপনি হয়তো গুগল প্লে স্টোর থেকে আপডেট দেন না, ভিডিওটা সেটি শো করছে না। সো আমি আপনাদেরকে সাজেস্ট করবো, প্রথমত আপনি গুগল প্লে স্টোর থেকে বিটকয়েন লিজেন্ডের যে অ্যাপটি রয়েছে, অ্যাপটি আপনারা অবশ্যই আপডেট দিয়ে নেবেন, তারপর আপনি এই অপশনটা পেয়ে যাবেন। ওকে, সো এবার আসি এই অপশনে কিছু সেটিংস আমাদের জন্য রয়েছে, সেই সেটিংসগুলো আমরা করতে যাই। জাস্ট আপনি সিম্পলি এখানে ক্লিক করবেন, কেওয়াইসি নট ডান। এখানে ক্লিক করার পর দেখতে পাবেন কেওয়াইসি প্রসিডিওর 3টা স্টেপ আমাদের রয়েছে, প্রথম স্টেপ, দ্বিতীয় স্টেপ, তৃতীয় স্টেপ। ওকে, এই 3টা স্টেপ কমপ্লিট করে কিন্তু আমাদের কেওয়াইসির জন্য এখানে
কনফার্ম করতে হবে। ওকে, প্রথমত হচ্ছে যে স্টেপটা রয়েছে আপডেট ইউর প্রোফাইল অন বিটকয়েন অ্যাপ, আমরা হচ্ছে এই স্টেপটি প্রথমত আপডেট করব, তারপর হচ্ছে দ্বিতীয় স্টেপটি আপডেট করব। ওকে, সো স্টেপ বাই স্টেপ আমরা এগুলো আপডেট করব। আপডেট করার জন্য আমাদেরকে যেটি করতে হবে, এখানেও দেখতে পাচ্ছেন গো নামক একটা অপশন রয়েছে, আপনি সিম্পলি গোর উপরে ক্লিক করে দেবেন। গোর উপরে ক্লিক করার পর হচ্ছে এখানে আপনি কী আপডেটগুলো কী সেটিংস করবেন সেগুলো দেখতে পাচ্ছেন। আপনার প্রথমত হচ্ছে আপনার রিয়েল নেম, অবশ্যই আপনার রিয়েল নেম অনুসারে আপনাকে এখানে ইনফরমেশনগুলো দিতে হবে। আপনার যে এনআইডি কার্ড দিয়ে আপনি KYC করবেন সেই এনআইডি কার্ড অথবা পাসপোর্ট অনুসারে আপনি এখানে রিয়েল নেমটা সেট করে দিবেন, আপনার জিমেলটা সেট করে দিবেন এবং ফোন নাম্বারটা দিয়ে দিবেন। ওকে, সো এগুলো সেট করার জন্য কী করতে হবে, আমাদেরকে সিম্পলি এখানে দেখতে পাচ্ছেন লেটস গো আপডেট একটা অপশন রয়েছে, আপনি সিম্পলি লেটস গো আপডেট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে প্রথমত হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন রিয়েল নেমের ক্ষেত্রে আপনার এডিট রয়েছে, আপনি এডিটে ক্লিক করে আপনার এখানে এনআইডি কার্ড পাসপোর্ট অনুসারে রিয়েল নেমটা দিয়ে দিবেন, কারণ KYCর ক্ষেত্রে যদি আপনার এনআইডি কার্ডের সাথে যদি রিয়েল নেম মিল না থাকে তাহলে আপনি KYCটা করতে পারবেন না। আর তারপর হচ্ছে আপনার জিমেলটা চেক করে নেবেন। এবং আপনার আরেকটি গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে আপনার ফোন নাম্বার, অবশ্যই আপনার ফোন নাম্বারটা আপনি এখান থেকে এডিট করে নেবেন, কারণ আপনার যে ফোন নাম্বারটা দিয়ে আপনি অ্যাকাউন্ট করেছেন সেই ফোন নাম্বারটা অবশ্যই এখানে আপনি দেখে নেবেন ঠিকঠাক আছে কিনা, চাইলে আপনি আবার এটা এডিট করে চেঞ্জ করতে পারেন। ওকে, কারণ পরবর্তীতে KYC করার ক্ষেত্রে আমাদের হয়তো এই ফোন নাম্বারে কোনো OTP যেতে পারে, সেটা হয়তো আমরা পরবর্তীতে দেখতে পারবো। ওকে, সো অবশ্যই আপনার নাম, জিমেল এবং হচ্ছে ফোন নাম্বারটা ভালো করে চেকটাক করে নেবেন। চেক করার পর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে প্রোফাইল আপডেট একটা অপশন রয়েছে, আপনি এটাতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করার পর সেখানে দেখতে পাচ্ছেন কনফার্ম নামক একটা অপশন রয়েছে, আপনি সিম্পলি কনফার্মের উপরে ক্লিক করে দেবেন। আমি কনফার্মের উপরে ক্লিক করে দিচ্ছি। সব কিছু ঠিকঠাক করার পর হচ্ছে আপনি সিম্পলি হচ্ছে এখানে কনফার্মে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন KYC প্রোফাইল আপডেট, আপনি সিম্পলি এটা সাবমিট করে দেবেন। সো দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আপনি সিম্পলি ব্যাকে চলে আসবেন, আবার KYC নট ডান এখানে ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পর ফ্রেন্ডস এখানে দেখতে পাবেন অলরেডি আপনার এখানে টিক মার্ক হয়ে যাবে, দেখতে পাচ্ছেন আমাদের টিক মার্ক হয়ে গিয়েছে। এবার হচ্ছে দ্বিতীয় স্টেপ যেটা হচ্ছে মেকিং লক আপ। আপনারা জানেন যে পরিমাণ আপনি বিটকয়েন BCL কয়েন কালেক্ট করেছেন সেটা 40% কয়েন কিন্তু আপনাকে লক করে রাখতে হবে। সো সেটা যদি আপনি লক না করেন তাহলে কিন্তু আপনার KYCটা করতে পারবেন না। সো অবশ্যই আপনি যে পরিমাণ কয়েন কালেক্ট করেছেন সেই পরিমাণ 40% কয়েন আপনাকে লক করতে হবে। সো সেই লক করার জন্য আপনাদের যেটি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন গো নামক একটা অপশন রয়েছে, আপনি সিম্পলি গোতে ক্লিক করবেন। গোতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন লক আপ অ্যান্ড পে আউট একটা অপশন রয়েছে, দেখতে পাচ্ছেন আপনি সিম্পলি লক আপ অ্যান্ড পে আউট এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর হচ্ছে আমি যেহেতু এখানে অলরেডি লক আপ করে ফেলেছি কারণ আমার এখানে শো করছে না, সো আপনাকে যেটি করতে হবে এখানে দেখতে পাচ্ছেন পরিমাণ রয়েছে, আপনি সেই পরিমাণ কয়েন আপনি এখানে দিয়ে দিবেন। আপনার কাছে যদি 100 কয়েন থাকে আপনি তাহলে 40টা কয়েন এখানে অ্যামাউন্ট আপনি এখানে লিখে দিবেন। যদি আপনার কাছে যে পরিমাণ থাকে সেটাকে আপনি 100 দিয়ে ভাগ করে 40 দিয়ে গুণ করে যে পরিমাণ কয়েন থাকবে যে পরিমাণ কয়েন হবে সেই পরিমাণ কয়েন এখানে আপনি দিয়ে সেটাকে আপনি লক করে দেবেন। সো মোট কথা হচ্ছে আপনার কাছে যে পরিমাণ কয়েন আপনি মাইনিং করেছেন সেটা 40% আপনাকে লক করে রাখতে হবে। সো সেই লক করার জন্য আপনি জাস্ট এখানে অ্যামাউন্টে এখানে সেভে ক্লিক করে দিয়ে এটাকে আপনি সেভ করে দেবেন। সো আমি যেহেতু অলরেডি এটা সেভ করে ফেলেছি এই কারণে হচ্ছে আমার এটা আর সেভ করার কোনো প্রয়োজন নেই, কারণ এটা আমার কিন্তু অলরেডি এখানে দেখতে পাচ্ছেন এটা লক আপ হয়ে গিয়েছে। সো এটা অলরেডি টিক চিহ্ন হয়ে গিয়েছে। সো এবার হচ্ছে থার্ড স্টেপ যেটা KYC ভেরিফিকেশান, এটা আপাতত এখন করতে পারছি না, কারণ 17 তারিখে আমরা এই স্টেপটা করতে পারবো যখন ক্রিপ্টো পেমেন্টে অ্যাড করবে, তখন হচ্ছে আমরা সিম্পলি হচ্ছে এখানে গোতে ক্লিক করে কিন্তু আমরা এটা কমপ্লিট করে ফেলবো। এটা কমপ্লিট করে আমরা কনফার্মে ক্লিক করে আমরা এটা কনফার্ম করে দেবো। ওকে, সো ফ্রেন্ডস এই গুরুত্বপূর্ণ সেটিংসটা আপনারা অবশ্যই করে নেবেন। যদি গুরুত্বপূর্ণ সেটিংসগুলো করতে ভুলভাল করেন তাহলে KYCর ক্ষেত্রে কিন্তু আপনার KYC ভেরিফাইড হবে না। ওকে, সো ফ্রেন্ডস 17 তারিখ পর্যন্ত ওয়েট করুন। 17 তারিখে আমি এটা নিয়ে ভিডিও দেবো কীভাবে KYC থার্ড স্টেপটা কমপ্লিট করবেন, কীভাবে আপনার ডকুমেন্টসগুলো অ্যাপ্লাই করবেন সেটা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।